Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh alladhi arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila allahi bi idnihi wa sirajan munira. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وأزواجه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة
وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أو كما قال الله تبارك وتعالى في موضع آخر আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্রই সে মহান রব্বুল আলামিনের জন্য অতঃপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কুল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত ভাই ও বোনদের রূহের মাগফিরাত কামনা করি। যারা ইহজগৎ ত্যাগ করে পরলোক গমন করেছেন তথা আলামে বারজাখে অবস্থান করতেছেন, আল্লাহ যেন তাদের গুনাহ খাতা ক্ষমা করে তাদের কবরকে জান্নাতুল ফিরদাউস হিসাবে কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আলোচ্য বিষয় হক গ্রহণ করার পরে, সত্য গ্রহণ করার পরে বাতিলের অনুসরণ করলে আল্লাহ অন্য মানুষ দিয়ে সেই স্থান পরিপূর্ণ করবেন। উক্ত বিষয়কে সামনে রেখে মেয়েদের সম্পর্কে কিছু কথা বলে আজকের খুতবা শেষ করব। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মুমিন যারা, ইমানদার যারা, তাদেরকে লক্ষ্য করে বলছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ আলাদা আলাদা কাজকর্ম তিনি দান করেছেন। একজনের কাজের সাথে অন্যজনের কাজের কোনো মিল নেই। তবে এই যে কাজ আপনি পেয়েছেন, এ কাজ পাওয়াটা এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। আপনি যে ব্যস্ত আছেন একটা কাজে, ওই ব্যস্ততায় থাকার জন্য অন্য কোনো ব্যক্তি শত চেষ্টা করছে, কিন্তু সে ব্যস্ত হতে পারছে না। আপনি যে কর্ম করছেন, যে কাজে যুক্ত আছেন, সেই কাজটাই আরেকজন ব্যক্তি চায়। সেও চায় যে একটা ব্যবসা করবে, তবে হতে পারে তার টাকা নাই, যার ফলে সে সেই কাজটা করার সুযোগ রাখে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে আমি যে তাদেরকে কাজ কর্ম দিয়েছি, এগুলো আমার বিশেষ দয়া, বিশেষ রহমত। এবং এই কাজগুলিকে সঠিকভাবে যদি মূল্যায়ন না করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় আরেকজন ব্যক্তি বসিয়ে তাকে শূন্যতায় নিয়ে যাব। একটি বাক্য আছে, কদরে নিয়ামত বাদে জাওয়াল। নিয়ামত চলে যাওয়ার পরে মানুষ নিয়ামতের মূল্যায়ন করতে চায়, কিন্তু তখন আর নিয়ামত চলে যাওয়ার পরে সুযোগ নেই। যখন নিয়ামতটা ছিল আপনার কাছে,
তখন আপনি তার কোনোদিন মূল্যায়ন দেননি। যখন নিয়ামত চলে গেছে তখন আপনি জানছেন যে এই নিয়ামতের দাম কত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, মাই আরতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যারা আমার দিন থেকে বিমুখ হয়ে যাবে, সত্য গ্রহণ করেছিল, হক কথাই ছিল, কিন্তু পরবর্তীতে যে কোনো কাজে, যে কোনো কর্মের মাধ্যমে, যে কোনো লোভ লালসা স্বার্থের জন্য সে হক থেকে চলে গেছে। যেমনইভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবদ্দশায় বেঁচে ছিলেন, সে সময় নবুয়ত, মিথ্যা নবুয়ত দাবি করল। যখন নবুয়ত দাবি করলেন, 2-3 ব্যক্তি, তাদের সাথে তিনি যুদ্ধ করবেন, কিন্তু তার আগে 2 দিন বা 1 দিন আগে নবীজি দুনিয়া ছেড়ে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর খবর যেমন চতুর্দিকে পৌঁছে গেছে যে নবীজি মারা গেছেন, বহু মানুষ তারা ইসলাম থেকে বের হয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে। যেমনই শুনেছে যে আল্লাহ রসুল দুনিয়াতে নেই, তেমনি অসংখ্য মানুষ মক্কা মদিনার ডানে বামের মানুষ তারা দিন থেকে আগের দিনে তারা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারা সহ যারা আমরা মুসলিম সঠিকে ছিলাম, কিন্তু দুনিয়াবি কোনো স্বার্থের কারণে ওই সঠিকে টিকে থাকতে চাচ্ছে না, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, মাই ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, হক গ্রহণ করার পরে দুনিয়াবি কোনো কথা, কোনো কাজের জন্য যারা তোমাদের মধ্যে আমার দিন থেকে সরে পড়েছ, তোমরা যদি সরে পড়ো তো আমার দিন ইসলামের কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে না, বরং ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, ওই জায়গায় আল্লাহ এমন একটা গোষ্ঠী নিয়ে আসবেন, এমন একটা জাতিকে আবার বসিয়ে দিবেন, ইউহিব্বুহুম, আল্লাহ ওই জাতিকে অনেক ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুনা, এবং তারাও আল্লাহকে খুব বেশি ভালোবাসবে। হাদিসের বিস্তারিত আলোচনার দিকে না যেয়ে সারাংশ মূল কথা বলি, কেউ যদি কোনো শরীয়তের কাজের দায়িত্ব থাকে আর ওই কাজকে যদি সে মূল্যায়ন না করে, ভালো না বাসে, সময়ের ব্যবধানে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা ওখান থেকে তাকে হটিয়ে নেবে, ওখানে আর একটা দল বসিয়ে দেবেন। বাংলাদেশে দেখছেন অনেক দলাদলি হয়ে মানুষেরা ইসলামিক কাজ করার চেষ্টা করছে, কেউ এই দলে আছে, কেউ ওই দলে আছে, এইভাবে কাজ করছে। কিন্তু যেই দল হোক না কেন, যখন তারা তাদের নিজস্ব গতিবিধিকে শরীয়তের দিক দিয়ে পরিচালনা না করে তারা বসে যাবে, তখন আল্লাহ ওই জায়গাতে আর একটা দল নিয়ে চলে যাবেন, আরও কিছু লোক নিয়ে যাবেন, তারা সে কাজটা করবে, কিন্তু ওই জায়গাটাকে আল্লাহ খালি রাখবেন না, শূন্যতা রাখবে না। তাই বলছেন যে তোমাদের মধ্যে কেউ যদি ইসলাম থেকে ফিরে যায়, মানতে না চায় হক গ্রহণ করার পরে, তাহলে তিনি এমন একটা গোষ্ঠী নিয়ে আসবেন, ইউহিব্বুহুম, আল্লাহ তাদেরকে অনেক ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুনা, এবং তারাও আল্লাহকে খুব ভালোবাসবে। এই লোকগুলি এসে পৃথিবীতে 4টা কাজ করবে। তার মধ্যে 1 নম্বর হলো আদিল্লাতিল লিল মুমিনিন, তারা মুমিনদেরকে মনে প্রাণে অনেক ভালোবাসবে। যখন মানুষের ক্ষমতা বেড়ে যায়, তখন মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা মুমিন, তবে টাকা পয়সায় কম, দেখতে সুন্দরে কম, তাদেরকে মানুষ মূল্যায়ন করে না। আল্লাহ তাআলা বলছেন, এই জাতিকে আমি হটিয়ে দিয়ে তখন একটা দল আনবো, গোষ্ঠী আনবো, এই গোষ্ঠীরা মুমিন পেলেই তাদেরকে মূল্যায়ন করবে, ধনী কি গরিব এটা লক্ষ্য করবে না। আজকে বর্তমান সময়ে বাংলাদেশের কিছুটা অবস্থায় এর মধ্যে আসে। যদি একটু সম্ভ্রান্ত পরিবারের হয় তাহলে তার মূল্যায়ন একরকম হয়, আর যদি একটু স্বাভাবিক পরিবারের হয় তাহলে তার মূল্যায়ন একরকম হয়। তো মূল্যায়ন করা যায় আলাদা আলাদা, তবে এক বৈঠকে না। কিন্তু আমরা দেখি এক বৈঠকে 2 রকম কাজ চলে, এগুলি শরীয়তে নিষেধ। তো তাহলে কেউ যদি হক গ্রহণ করার পরে বাতিলের অনুসরণ করে, তাহলে আল্লাহ একটা গোষ্ঠী আনবেন, যেই গোষ্ঠীটা 1 নম্বর কাজ করবে কি, আদিল্লাতিল লিল মুমিনিন আলাল মুমিনিন, যে মুমিনদেরকে অনেক ভালোবাসবেন। 1 নম্বর কাজ তারা করবেন, মুমিনদের মধ্যে সুখ সমৃদ্ধি দিয়ে, আনন্দ দিয়ে, একজন আরেকজনের সাথে খুব বন্ধুত্ব ভাবাপন্ন নিয়ে চলাফেরা করবে, যেমন ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে।
মক্কার মানুষ নাকি মদিনার মানুষ নাকি তয়েফের মানুষ নাকি হিমসের মানুষ, এটা বলে বিবেচনা নয়। যদি বুঝতে পারেন যে ইনি একজন মুমিন, একজন মুত্তাকি, তাহলে তিনার আবু বকর উমরের সাথে যেমন আচরণ, হাসি মুখে কথা বলা, সুন্দর আচরণ করা, ঠিক এই ব্যক্তিটাও সে আচরণের যোগ্য, তার সাথে সেভাবে নবীজি কথা বলতেন, কোনো পার্থক্য করতেন না। দ্বিতীয় নম্বর হলো আইজ্জাতিল লিল কাফিরিন। এই দলটি এসে তারা কাফিরদের ওপর শক্ত ভূমিকা রাখবে। যারা ইসলামের বিপক্ষে তাদেরকে কোনো সময় তারা মানতে চাইবে না, আপোষহীনভাবে তারা চলাফেরা করবে। এই দল যারা জনগণকে দেখে ভয় করেছিল, এই জাতিকে আল্লাহ হটিয়ে দিয়ে এদেরকে নিয়ে এসে তারা আপোষহীনভাবে তারা চলাফেরা করবে এবং কাফের যারা তাদের উপর শক্ত ভূমিকা রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই মানুষ, তিনি যখন মুমিনদের সাথে চলাফেরা করেছেন তখন একরকম, আর যুদ্ধে যখন তিনি গেছেন কাফেরদের বিরুদ্ধে তখন দেখা গেছে একবারে বীর সেনা হয়ে তিনি গেছেন, এত তারা শক্ত হবে। তৃতীয় নম্বর গুণ হলো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই লোকগুলি আল্লাহর পথে তারা জিহাদ করবে, যদি প্রয়োজন হয় তাহলে তারা জিহাদে নামবে, কোনো দ্বিধা দ্বন্দ্ব করবে না। জিহাদ শুনলে আমাদেরকে বাম দিক বুঝলেও হবে না, জিহাদ কোরআনের একটা সত্য বিষয়, যেটাকে কেউ অস্বীকার করলে কেউ মুসলিম থাকতে পারে না। হতে পারে বিষয়টা অনেক ক্ষেত্রে দেশের শাসকের সাথে যুক্ত, কখন করবে কখন করবে না সেটা আলাদা বিষয়, তবে জিহাদ যে কোরআনে আছে এটা আপনি আমি মানতে বাধ্য। যদি কেউ সন্দেহ করি, কেউ যদি খারাপ মনে করি যে জিহাদের কথা কেন বলবে, জিহাদ শরীয়তে নেই, জিহাদের প্রয়োজন নেই, এমন কথা যদি কেউ মনে প্রাণে বিশ্বাস করে তাহলে সে মুসলিম থেকে কেটে যাবে। যার ফলে আজকে জিহাদের আলোচনাই অনেকেই অনেক সময় করছে না। সলাতের আলোচনা যত হয়, সিয়ামের আলোচনা যত হয়, কুরবানির আলোচনা যত হয়, জিহাদের আলোচনা তত কেউ করতে চায় না। কারণ জিহাদের আলোচনা করতে গেলেই মানুষেরা বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে, অথচ আল্লাহ বলছেন যে যারা হক গ্রহণ করার পরে কথাগুলি গোপন করবে, বলতে পারবে না, আমি তাদেরকেও হাঁটিয়ে দিয়ে একটা দল নিয়ে আসবো, জাতি নিয়ে আসবো, তারা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা নিশ্চিন্তে আল্লাহর পক্ষ নিয়ে, আমার পক্ষ নিয়ে তারা ইসলামের বিপক্ষে যারা অবস্থান করবে তাদের সাথে তারা জিহাদ করবে, যুদ্ধ করবে। চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা বলছেন দিন প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোনো নিন্দাকে ভয় করবে না। দিন প্রচার করার জন্য আপনার দুটি বাধা হয়ে দাঁড়াবে। একটা হলো যে দেশ জাতির পক্ষ থেকে একটা ক্ষমতার বাধা আসবে, আর আরেকটি হলো লজ্জা, শরম, মানুষ অপমান করবে, কথা বলবে, যেটা আপনার পরিবার থেকে, সমাজ থেকে। তো আপনি প্রতিহত করতে পারবেন বাইরে থেকে যে ক্ষমতাটা আসবে এটাকে, কিন্তু অনেক সময় আপনি বলেন যে যাক এটা আব্বা বলছে, এটা আম্মা বলছে, এটা ভাইরা বলছে, লজ্জা দিবে, এটা আমি আর পালন করব না। কিন্তু এমন একটা দল আল্লাহ সৃষ্টি করবেন, তারা লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোনো নিন্দাকে তারা ভয় করবে না। আপনার বাড়িতে কি বলল, এলাকার মানুষ কি বলল, আপনারা অনেক কথা শুনেন, মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় শুনেন, আপনি এইভাবে চলেন, এভাবে সালাত পড়েন, এভাবে সিয়াম পালন করেন, এই জন্য অনেক সময় অনেক জায়গায় কথা শোনা লাগে। কিন্তু এক শ্রেণীর মানুষ শোনার পরে বলে যেহেতু মানুষেরা এ কথা বলছে সেহেতু আর এটা পালন করব না। আর এক শ্রেণীর মানুষ বলে মানুষ কি বললো এটা আমরা দেখব না, আল্লাহ যেটা বলেছেন সে পথে চলবো। আল্লাহ এই দ্বিতীয় জাতির কথা বলছেন, লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা নিন্দাকে ভয় করে না, তারা লজ্জা বলে কিছু মনে করে না, কারণ আমরা দ্বীন ইসলামের ওপর টিকে আছি, কে পিছনে কি বললো এটা আমরা হিসাব করব না। আর এই কথাটা বলবে কে? আপনার আব্বাও বলতে পারে, আম্মাও বলতে পারে, এলাকার মানুষেরাই বেশি আপনাকে বলবে। আপনি এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত শক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার মুখ দিয়ে ইসলামিক কোনো সত্য কথা বের করার আপনার সুযোগ নেই। কারণ এই লজ্জার বিষয়টা অনেক কঠিন, একটু কিছু হলে আপনাকে লজ্জা দিবে মানুষ, তুমি কোন পথে গেলে, কিভাবে চলছো। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই লোকেরা লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোনো নিন্দাকে ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বড় বলছেন যালিকা ফাজলুল্লাহ, এই চারটা কাজ যারা করে এরা এমনি করতে পারে না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ, তাছাড়া এমনি করতে পারতো না। চারটা কাজ: এক নম্বর মুমিনদের প্রতি সদয় থাকা, দ্বিতীয় নম্বর কাফেরের প্রতি কঠিন থাকা, তৃতীয় নম্বর জিহাদ করা,
চতুর্থ নম্বর, কোনো নিন্দুকে নিন্দাকে ভয় না করা। এই চারটি কাজ হলো যালিকা ফাজলুল্লাহ, আল্লাহর ফজর, আল্লাহর রহমত, বরকত তার উপরে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইউতিহি মাইয়াশা, আমি এই কাজগুলি করার ক্ষমতা তাকেই দিই যাকে তিনি ইচ্ছা করেন। এই জন্য একটা সমাজের মধ্যে 20 জনের মধ্যে 20 জনই কিন্তু একভাবে কথা বলতে পারে না। 19 জন ব্যক্তি বলছেন যে তোমার এভাবে কথা না বললে কি হয় না, তোমার এভাবে না চললে কি হয় না। ওনারা সবাই বলছেন যে নাভির নিচে হাত বাঁধতে হবে, তো ফিতনা করার কি প্রয়োজন আছে, একটু নিচে বাঁধলেই তাই হয়। আপনার আব্বা বলছেন সারা পৃথিবী একদিকে হয়ে গেছে, তুমি একাই কেন এভাবে চলতে যাচ্ছ, আমাকে রাস্তাঘাটে মানুষ লজ্জা দেয়, দায়ও বটে। তখন আপনি যদি বলেন যে ঠিক আছে তাহলে আমি আর এটা পালন করব না, তাহলে আপনি মানুষকে ভয় করলেন, মানুষের লজ্জাকে ভয় করলেন। আর আল্লাহ তাআলা বললেন যে যারা আমাকে একনিষ্ঠভাবে ভয় করে তারা ওই মানুষগুলির কোনো লজ্জাকে ভয় করবে না। আপনি বের হন কোনো পথে, দেখবেন কত মানুষ আপনার প্রত্যেকটা আমলের বিষয়ে কত কিলোকাল করে, কত কথা বলে, কত হইচই করে, অথচ আপনি যদি তাদেরকে লক্ষ্য করে চলেন তাহলে আপনি একটাও শরীয়তের বিধান পালন করতে পারবেন না। এমনকি আপনার পাশের যে স্ত্রী তার সব কথা যদি আপনি মূল্যায়ন করেন তবুও আপনি ইসলামের সব আলোচনা আপনি মানতে পারবেন না। আপনার পিতামাতা যিনি জন্ম দিয়েছেন তিনার যদি প্রত্যেকটা কথা শুনেন তাহলে আপনি ইসলামের সব কাজ আপনি সম্পাদন করতে পারবেন না। পিতামাতার সম্মান করা ফরজ, তার আইন, তার হুকুম এগুলি পালন ফরজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে কোনো মাখলুকের আনুগত্য নেই। পিতামাতা যদি আপনাকে বাম দিকে যেতে বলে তাহলে যেতে হবে না, তবে যদি পিতামাতা অসুস্থ হয় তখন আপনাকে সেবা করতে হবে। যদিও আপনার পিতামাতা হিন্দু অমুসলিম হয় তবুও তার দিকে লক্ষ্য রাখতে হবে, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু আপনার আব্বা আম্মা যদি বলে এই বিধান পালন করিয়েন না, যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কিন্তু এটা আবার পালন করতে হবে না। আপনার পিতামাতার কথাটা ওইখানে পালন না করে আল্লাহর কথাটাই আপনাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথম খুতবার মাধ্যমে এই দিকে ইঙ্গিত করতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি যে আমরা যে যে পর্যায়ে আছি সঠিকভাবে সে কাজগুলি যদি সম্পাদন না করি তাহলে আল্লাহ আমাকে আপনাকে ওখান থেকে হটিয়ে দিয়ে আরেকজন ব্যক্তিকে সেখানে তিনি নিয়ে আসবেন। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন, যারা কোরআন হাদিসের জানতা মানুষ আলেম ওলামা আছেন, যদি আপনার এলমিয়াতের মধ্যে পুরো রাত্রিটার মধ্যে ঘুম চলে যায়, যারা আলেম আছেন, যদি পুরো রাত্রে আপনার ঘুম হয় আর রাত্রে 5 মিনিটও আপনার কোরআন পড়া না হয় তাহলে একদিন আপনার জীবনের শেষ হওয়ার আগেই দেখবেন মানুষ আপনাকে আলেম বলে দাম দিবে না, আকাশে আপনি মাইনাস হয়ে যাবেন আলেম থেকে। কারণ আল্লাহ যে আপনাকে আলেমের চেয়ারে বসিয়েছেন এই বিদ্যাটা, এই জায়গাটা আপনাকে মূল্যায়ন করতে হবে। যারা দোকান দেন অনেক লাভ হয়, কিন্তু এই লাভকে, এই নিয়ামতকে যদি মূল্যায়ন না করেন, এটাকে যদি প্রাধান্য দিয়ে চলে যান তাহলে দেখবেন সময়ের ব্যবধান আপনার জীবনদার সাথে একদিন পুরো দোকান মাইনাস হয়ে যাবে, তখন আপনার খাবার থাকবে না। দেখেন লোকটা এত লাভ করলো, একটা জিনিসে সে 100 টাকা দাম, 100 টাকা লাভ করে 200 টাকা নিত, পুরোপুরি সেটা লাভ। 100তে কিনা 100তে লাভ, সময় যেমনই পেয়েছে তখন 100 টাকার জিনিস এবার 800 টাকা লাভ করে 900 টাকায় বিক্রি করলো। স্বাভাবিক তার লাভের গতি ছিল 100 টাকার মাল বিক্রি করে 100 টাকা লাভ করবে, কিন্তু কিভাবে গতিটা বাড়িয়ে দিয়ে একটা সুযোগ পেয়েছে, তখন ওই 100 টাকা লাভ না করে এবার 800 টাকা লাভ করছে। তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক লাভ হলো। 1 বছর 2 বছর যেতে না যেতে দেখা যাচ্ছে হঠাৎ লোকটা বলছে দোকানের পুঁজি নাই, টাকা শেষ হয়ে গেছে। তো লাভ গেল কোথায়? তার মানে তার বরকত আকাশের শূন্য হয়ে গেছে। বরকত এমন একটা জিনিস, সেটা আপনি দেখতে পাবেন না, বুঝাও কঠিন, তবে বরকত আছে এ কথা বুঝতে হবে। আল্লাহ নবী বলছেন সাহারি খাও, সাহারিতে বরকত আছে। কিভাবে বরকত হয়? নবীজি বললেন বাড়িতে বরকত আছে, তারপরে গাড়িতে বরকত আছে, আপনার চালকে বরকত আছে, গাড়ি ঘোড়াতে বরকত আছে। তখন সাহাবীরা বলছেন যে বাড়িতে একটা টেবিলে বরকত যদি থাকে, টেবিলের বরকত কি? তখন বোঝানোর জন্য এভাবে বলা হচ্ছে যে মনে করেন একটা টেবিল আপনার আব্বা তৈরি করেছিল 10 বছর আগে, সেই টেবিল এখন পর্যন্ত সুন্দরভাবে আছে, কাজ করতে পারেন। আর
এখন আপনি একটা নতুন ডিজাইনের টেবিল নিয়ে এসেছেন, 5 দিন যেতে না যেতে কিভাবে যে উল্টে গেল, একটা করে ভেঙে গেল, সেটা অচল হয়ে গেল। তার মানে এই টেবিল আগের টেবিলে অনেক পার্থক্য আছে। আপনার আব্বা যে টেবিল তৈরি করেছিল তার তৈরি থেকে নিয়ে শেষ পর্যন্ত সব ছিল ভালোর ওপর গতি, যার ফলে টেবিলটা এখন পর্যন্ত ঠিক আছে। আর আপনি টেবিল করেছেন কিভাবে আপনি জানেন, যার ফলে টেবিল আগেই শেষ হয়ে গেল। তখন আপনি বলছেন ওই টেবিল আগের তো, ওই জন্য কাঠ ভালো ছিল। মূলত কাঠ ভালো ছিল না, আপনার হিসাবে ভুল ছিল। আপনি দেখেন লাভ অনেক মানুষ করছে, যে দোকানে লাভ অনেক করছে, সীমা অতিক্রম করে লাভ করছে, সে একদিন বলছে দোকানে পুঁজি নাই কেন। তার মানে লাভ সে পেয়েছে হাতে হাতে, যত লাভ পেয়েছে তত আল্লাহ আকাশে বরকত শূন্য করেছে। এক পর্যায়ে বরকতই নাই, তখন দেখা গেছে দোকানে উঠে গেছে, এবার এখন রিক্সা চালায়, ভ্যান চালায়। এই জন্য আমরা যে যেখানে আছি অবশ্যই আমাদের কাজকে, কর্মকে, কথাকে মূল্যায়ন করতে হবে, যাতে করে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন। আবেদন রাখছি, যারা কোরআন হাদিস পড়তে জানেন, রাতকে এভাবে পার করিয়েন না যে 10 মিনিট না বসে কোরআন পড়ে রাতকে পার করিয়েন না। দুনিয়া ব্যস্ততার জায়গায় কথা ঠিক, নচেত আপনি এক সময় লাইন থেকে বিচ্যুত হয়ে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় খুতবার মাধ্যমে বলতে চাচ্ছিলাম যে যারা মহিলা মানুষ, মেয়ে মানুষ, তাদের ওপর আল্লাহ তাআলা অনেক দায়িত্ব দিয়েছেন, আবার তাদের জ্ঞান কম, এ কথাও রাসূল বলেন। জ্ঞান কম হলেও পরিস্থিতি আপনাকেই কন্ট্রোল করতে হবে। একটা বাড়ির পরিবেশ যত আপনি স্বচ্ছ সুন্দর রাখবেন, তত আপনি নিজেও সুন্দর থাকবেন। আপনি যদি আপনার স্বামীকে ঠিকমতো উঠা বসা চলাফেরাতে ক্লিয়ার করতে না পারেন, তাহলে ওই বাড়িতে অশান্তি নেমে আসবে। আর অশান্তি নামলে শুধু স্বামীর অসুবিধা হবে এমনটা না, পুরো পরিবারটা সমস্যা হয়ে যাবে। এই জন্য মহিলা যারা রয়েছে তাদেরকে খুব সুন্দর ধৈর্যশীল হয়ে চলাফেরা করা উচিত। আমরা সহিহ বুখারীর একটা হাদিস পেশ করে আজকের খুতবা শেষ করবো। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। একজন বিশিষ্ট সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্ত্রী ছিলেন, তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির বাইরে যখন যান, তখন তার একটা বাড়িতে ছেলে খুব অসুস্থ। হাদিসটা সহিহ বুখারীর। অসুস্থ ছেলে রেখে তিনি বাড়ির বাইরে যান, সফরে বা কোনো জায়গায় যান। ঠিক যখন আবু তালহা বাড়িতে ফিরেছেন, তার আগেই তার বাচ্চা মারা যায়, অসুস্থ বাচ্চা মারা যায়। আপনি মহিলা মানুষ, পরিবেশ কত আপনাকে কন্ট্রোল করা উচিত, পরিবেশ কত ভালো রাখা উচিত, এই হাদিস তার প্রমাণ। আবু তালহা, আনাস বিন মালিক বলছেন যে আবু তালহা বাইরে যখন যান তখন বাচ্চা অসুস্থ রেখে গেলেন। বাচ্চা অসুস্থ রেখে তিনি বাইরে যাওয়ার পরে যখন ফিরে আসেন, ফিরে আসার পূর্বে তার বাচ্চাটা মৃত্যুবরণ করেন। এবার আবু তালহার স্ত্রী দেখছেন, ভাবলেন যে এই বাচ্চা যদি মৃত্যু অবস্থায় থাকে আর আমার স্বামী যদি আসে, এখন বাড়ি আসবেই তো এখন, তো এসেই যখন দেখবে যে বাচ্চা অসুস্থ, তখন সে কান্নাকাটি শুরু করবে। সে না বলবে আমার সাথে কথা, যদিও সে বাহির থেকে আসছে, তার মন চাচ্ছে কয়দিন থেকে বাড়িতে নাই, এসেছে আমি তার স্ত্রী, আমার সাথে সুন্দর কথা বলবে, উঠবে বসবে, অনেক কিছু করবে। কিন্তু বাড়িতে এসে যখন দেখবে যে বাচ্চা মৃত্যু অবস্থায় আছে, তখন অবশ্যই সে আমার সাথে কোনো কথা বলবে না, তার মনে যা কথা ছিল সেটাও বলবে না, বাচ্চা নিয়ে সে তোলপাড় করবে। এই কথা বুঝে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাচ্চাটার জন্য তিনি নিজে কিছু কাজ করলেন। নিজে বলতে তাকে গোসল দিলেন এবং কাফনের ব্যবস্থা করলেন। 2টা করে রুমের এক কর্নারে বাচ্চাটাকে রেখে কাপড় দিয়ে ঢেকে রাখলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বাড়িতে এসেছেন। যখন বাড়িতে এসেছেন তখন আবু তালহা এসে বলছেন, বাচ্চার খবর কি? তখন আবু তালহার স্ত্রী বলছেন, বাচ্চার খবর, বাচ্চা শান্ত হয়ে গেছে, বাচ্চা শান্ত হয়েছে, এখন বাচ্চা সম্ভবত আরাম পাচ্ছে, আপনি আর বাচ্চা নিয়ে কোনো টেনশন করিয়েন না। বললেন না আবু তালহার স্ত্রী যে বাচ্চা মারা গেছে, অথচ বাচ্চা মারা গেছে কথাটা বলতে পারত। আমাদের স্ত্রী, আপনাদের স্ত্রী কি বলতো এখানে, বা বাড়ির পরিবেশ কি করে রাখতো, 10 গ্রাম জানিয়ে দিত যে এ ঘটনা ঘটছে। আবু তালহার স্ত্রী কেন করেনি? একটাই কারণ, যে আমার স্বামী বাহির থেকে আসছে, বাড়ির বাইরে গেছে, সফরে গেছে, সে ফিরে আসবে, আর আসার পরে
তার মনকে আমি শান্ত করতে না পেরে এমনি তো বাহির থেকে আসছে অশান্তি নিয়ে, আবার যদি সে বাড়িতে এসে শান্তি না পেয়ে মৃত্যু বাচ্চা নিয়ে টানাটানি করে সে কষ্ট পাবে। তাই আবু তালহার স্ত্রী বললেন না, তিনি বাচ্চাটাকে গোসল দিয়ে কাফন দিয়ে রুমের এক কর্নারে কাপড় দিয়ে ঢেকে রাখলেন। আর আবু তালহা এসে জিজ্ঞাসা করলেন, বাচ্চার কি খবর, অসুস্থ বাচ্চার কি খবর? এবার আবু তালহার স্ত্রী বললেন, বাচ্চা শান্ত হয়ে গেছে, সম্ভবত বাচ্চা এবার আরাম পাচ্ছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন না স্ত্রীর কথা, যে শান্ত মানে হতে পারে মারা গেছে বা এটা ওটা, তিনি বুঝতে পারলেন না। আবু তালহার স্ত্রী বলছেন, এইবার আমি আমার স্বামীর সাথে যা কিছু আমাদের চলাফেরা মেলামেশা সব কিছু করলাম। সকালবেলা ফাগদা সালা, এবার সকালবেলা আবু তালহা গোসল করলেন। তাহলে গোসল করার মানেই বোঝা যাচ্ছে যে রাত্রে তাদের মেলামেশা হয়েছে। সকালবেলা গোসল করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাইরে চলে যাচ্ছেন। তখন স্ত্রী বলছেন, আবু তালহা আপনি যায়েন না, কোথায় যাচ্ছেন? ওই তো বাচ্চা আমি ঢেকে রেখেছি, বাচ্চা মারা গেছে। তখন আবু তালহা বলছেন যে মারা গেছে বাচ্চা, এই কথা তুমি বলনি কেন? তো যদি আমি বলতাম আপনাকে, তাহলে আপনি যে সফর থেকে এসেছেন, আপনি অবশ্যই আপনি কোনো কিছু আমার সাথে করতেন না, বলতেন না, আপনি ক্ষিপ্ত হয়ে থাকতেন। এতদিন পর্যন্ত আমাকে ছেড়েছিলেন এবং কষ্টে ছিলেন, বাইরে এসেছেন বাড়িতে, কিন্তু মনটা আরও খারাপ হতো, এই জন্য আমি আপনাকে জানাইনি। এখন জানালাম, আমি তাকে সব কিছু করা আছে, পরবর্তীতে বাচ্চাকে দাফন করা হলো। এ কথাটা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকালবেলা তিনি বললেন। যখন সকালবেলায় বললেন, তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু তালহাকে বলছেন যে তোমাদের স্বামী স্ত্রীর দুইজন যে কার্যকলাপ করেছো, তোমার স্ত্রী যে ঘটনা ঘটিয়েছে, সেটা একটাই কারণ, বাচ্চা মারা গেছে তোমাকে জানায়নি, একটাই কারণ যাতে তুমি এসে তার কাছে তৃপ্তি পাও, আনন্দিত পাও, বা তার কাছে ভালোভাবে থাকো, টেনশন না হয়। এই জন্য যে এই ঘটনা ঘটেছে, এই জন্য আল্লাহ তাআলা তোমার পরিবারে অবশ্যই তিনি বরকত নাজিল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বললেন। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবদ্দশাতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাচ্চার মৃত্যুর পরে আমি 9টি বাচ্চা তার দেখেছি, 9টি। এই বাচ্চাটা মৃত্যুর পরে 9টি বাচ্চা দেখেছি আবু তালহার। 9টি বাচ্চা পৃথিবীতে আসলো, আর 9টি বাচ্চায় তারা স্বচ্ছ সুন্দরভাবে আল্লাহর কোরআন তারা তেলাওয়াত করত। একজনও বিপদগামী হয়নি, একটা বাচ্চাও লাঞ্ছুত হয়নি। যারা স্ত্রী রয়েছেন, খুবই কঠিন কাজ, মৃত্যু বাচ্চা ঘরের কোণে রেখে দিয়ে স্বামীর সেবা করবে, এমন হওয়া বহু কঠিন। তাই আবু তালহার স্ত্রীর বিভিন্ন কাজে আল্লাহ নবী বলেছেন, আবু তালহা তোমরা স্বামী স্ত্রী দুইজনের কার্যকলাপে সপ্ত আকাশের উপরে আল্লাহ মুচকি দিয়ে হাসি দিয়েছেন। এইভাবে কথা তিনি বলেন। স্ত্রী কাকে বলে? পরিবেশ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, যদিও আপনি মহিলা মানুষ। আবু তালহার স্ত্রী কত সুন্দরভাবে পরিবেশটাকে কন্ট্রোল করলো, নেকিও পেল, আবার বাচ্চাও পরে আসলো, এবং বাচ্চাগুলি ভালোও হলো, কোরআন তেলাওয়াত করলো, এবং স্বামী যে বাহির থেকে টেনশন নিয়ে এসেছিলেন সেটাও দূর হলো, সব কিছু হলো। এই হাদিস থেকে আমি বোঝাতে চাচ্ছি, যতই কষ্ট হোক না কেন, মহিলা মানুষ ধৈর্যের পরিচয় দিয়েই আপনাকে আপনার সংসার পরিচালনা করতে হবে। আপনাকে ছিটকে পড়লেও হবে না। দুনিয়া পুরোপুরি শান্তির জায়গা নয়, শান্তির জায়গা হলো জান্নাত। যতদিন পর্যন্ত জান্নাতে যেতে না পেরেছেন, ততদিন পর্যন্ত দুনিয়াতে 100% কেউ শান্তি পাবেন না, যত ইচ্ছা করেন। এই জন্য কিছু কষ্ট হবে, স্বামীর সাথে থেকে, স্বামীর বাড়িতে থেকে আপনি মিলেমিশে চলার চেষ্টা করেন। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যে যেখান থেকে কথা শুনছেন, অবশ্যই এই একটি হাদিসের ভিত্তিতেই বলতে চাই, স্ত্রীদেরকে স্বামীর প্রতি কেমন সদয়, স্ত্রী স্বামীদের প্রতি কেমন আচরণ করবে, স্ত্রী স্বামীর প্রতি কেমন লক্ষ্য রাখবে, স্ত্রী স্বামীকে কেমন করে রাখবে, এই বিষয়ে আবু তালহার স্ত্রীর উদাহরণটাই যথেষ্ট। মৃত্যু বাচ্চাকে ঘরের কোণে রেখে স্বামী স্ত্রী দুইজন সুন্দরভাবে চলাফেরা করছে, পরবর্তীতে তার স্বামীকে এই কথা অবহিত করলো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সংসারে অভাব-অনটন দূর করে শান্তি আনয়ন করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। গত জুমায় তথা গতের আগের জুমাতে একটি বিষয় আপনাদের যদিও জানার ইচ্ছা, যেটা আমি বলবো বলে আমার স্মরণে ছিল না, সেটা হলো যে অনেকের জিজ্ঞাসা যে জুমার সলাত আমরা শুরু হয়ে গেছে, আস্তে আস্তে দেরি হয়েছে, জামাত শেষ, তাহলে এখন কি করব।
তো এখানে কয়েকটা নিয়ম পাওয়া যায়। তার মধ্যে 1 নম্বর হলো, আপনি যখন আসছেন, আসার পরে যদি দেখেন যে জামাত চলমান, জামাত চলছে এবং শেষ রাকাত, দ্বিতীয় রাকাতের শেষ রাকাতে আপনি রুকুর আগে পেয়েছেন, রুকুর আগ পেয়েছেন অথবা রুকু পেয়েছেন। মনে করেন আপনি আসার পরে দেখছেন দ্বিতীয় রাকাত চলছে, দ্বিতীয় রাকাতে ইমাম মুসল্লি সবাই রুকুতে আছে, আপনি রুকু পেয়ে গেছেন, তাহলে আপনি সালাত শুরু করবেন এবং আপনি পরবর্তীতে ইমামের পরে সালাম ফেরার পরে উঠে শুধু 1 রাকাত পড়বেন। তার মানে আপনি জুমার সালাতই পেয়ে গেছেন। যদি রুকু পাই দ্বিতীয়তে, কথাটা ভালোভাবে বুঝবেন, যদি আপনি আসার পরে দেখেন যে শেষ রাকাত চলছে এবং ইমাম মুসল্লি রুকুতে আছে, তাহলে শেষ রাকাতে রুকু পেলে আপনি আরেক রাকাত পূর্ণ করবেন, কারণ আপনি জুমার সালাত পেয়ে গেছেন। আর যদি দেখা যায় যে আপনি আসার পরে রুকু পার হয়ে গেছে, দ্বিতীয় রাকাতেরও রুকু পার হয়ে গেছে, হয় বৈঠকে আছে অথবা সিজদাতে আছে, এমনটা যদি পাই, তাহলে আপনি শুরু করবেন জুমার নিয়াতে, শুরু করবেন জুমার নিয়াতে আর শেষ করবেন জোহরের নিয়াতে। শুরুটা হয়েছে আপনার জুমার নিয়াত আর শেষটা হবে জোহরের নিয়াতে, তার মানে 4 রাকাত সালাত হবে। আপনি যদি জুমার সালাতের শেষ রাকাতে রুকুর পরে পান, রুকু পাননি, এমনটা যদি হয়, তাহলে আপনাকে পুরো 4 রাকাত পড়তে হবে। তখন আর আপনাকে 2 রাকাত না, পুরো 4 রাকাত। আর যদি রুকু পান, তাহলে শুধু আর 1 রাকাত করে 2 রাকাত পড়তে হবে। তৃতীয় নম্বর পথ হলো, আপনি এসে দেখছেন যে জামাতই শেষ হয়ে গেছে, জামাতই শেষ হয়ে গেছে। তো জামাত যদি শেষ হয়, তাহলে আপনি জোহর আদা করবেন, আর জুমা না, তখন আপনি জোহর। কারণ দ্বিতীয় রাকাতের রুকু যদি না পাই, তাই যদি 4 রাকাত পড়া লাগে, তাহলে পরে আসলে অটোমেটিক আপনাকে 4 রাকাত পড়া লাগবে, আপনাকে আর জুমা নয়। আশা করি বিষয়টা বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম পূর্বেই, যে আপনারা যে যেখানে আছেন, যে কাজের সাথে যুক্ত আছেন, কাজের ব্যস্ততার যতই হোক না কেন, আপনি যে পদে আছেন সে পদের মূল্যায়ন করার চেষ্টা করবেন। যদি মূল্যায়ন না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওখান থেকে সরিয়ে দিয়ে আরেকজন ব্যক্তিকে ওখানে বসিয়ে দেবেন। এই জন্য নিজের নিজের কাজের প্রতি সকলকে যত্নবান হওয়া উচিত। আল্লাহ কবুল করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আপনি আপনার জীবদ্দশাতে এমনটা যেন না হয় কোনো দিন যে আপনার 5 ওয়াক্ত সালাত আর 24 ঘন্টার মধ্যে 5টা আয়াত না পড়ে দিন পার হয়ে গেছে, এমনটা যেন না হয়। চেষ্টা করবেন যতই কাজে থাকেন 5 ওয়াক্ত সালাত পড়ার চেষ্টা করবেন। আর যতই কাজে থাকেন 1 পৃষ্ঠা, হাফ পৃষ্ঠা হলে 24 ঘন্টার মধ্যে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। যতই আপনি ব্যস্ত হন, দুনিয়া যত যাবে তত আপনি ব্যস্ত হয়ে পড়বেন। চেষ্টা করবেন যে আপনি কারো যেন ক্ষতি না করেন, ক্ষতি যেন না হয় আপনার হাত দিয়ে, উপকার করতে না পারেন, ক্ষতি যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তিনি বলছেন যে যে ব্যক্তি মাংদরান নাস, যে ব্যক্তি মানুষের ক্ষতি করবে, আদরাল্লাহু, আল্লাহ তাআলা প্রতিদানে তার ক্ষতি করবেন। যে ব্যক্তি মানুষকে কষ্ট দিবে, প্রতিদানে আল্লাহ তাআলা তাকে কষ্ট দিবেন। তাহলে আপনি এখান থেকে হিসাব করেন, আপনার জীবদ্দশাতে কোনো ব্যক্তির, আপনি আর হুঁশ হওয়ার পরে, আপনার 14-15 বছর পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো ব্যক্তিকে যদি কোনো সময় আপনি কারো কোনো ক্ষতি করে থাকেন, তাহলে আপনার জীবনে ক্ষতি আসবে, এটা লিখে রাখবেন। এবং আপনি ক্ষতি করেছেন, হাদিস সনদ সহিহ, আপনি ক্ষতি করলেন মানুষের, আর আল্লাহ বলছেন ওর ক্ষতি করেছে, এই জন্য আমি প্রতিশোধ, তার প্রতিশোধ হিসাবে, প্রতিদান হিসাবে আমি তার ক্ষতি করে দেব। সেদিন আপনি টিকাইয়েন, আল্লাহ যেদিন ক্ষতি করবেন সেদিন আপনি কিভাবে টিকতে পারেন? আপনি কয়জনের কতবার কিভাবে ক্ষতি করেছেন এটা মাথায় আনিয়েন, যে কতজনের ক্ষতি করেছি। 19-20 হবেন। আপনি 10 জনের যদি 10 বার ক্ষতি করেন, তাহলে আপনি প্রস্তুত থাকেন আপনার 10 বার ক্ষতি হবে, তখন আপনি টিকতে পারেন কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কোনো মানুষকে কষ্ট দেয়, তাহলে প্রতিদানে আল্লাহ তাকে কষ্ট দেবেন। এবার আপনি হিসাব করেন, আপনি কতজন ব্যক্তিকে কষ্ট দিয়েছেন? দল তো ভালোই করেন, কিন্তু কষ্ট কতজন মানুষকে দিয়েছেন? যদি 100 বার যদি আপনি কষ্ট দিয়ে থাকেন, তাহলে এই প্রতিদানের জন্য, প্রতিশোধের জন্য আল্লাহ 100 বার আপনাকে কষ্ট দিবেন। যেদিন আল্লাহ আপনাকে কষ্ট দিবেন, সেদিন আপনি সহ্য করতে পারবেন কিনা, এর জন্য আপনি প্রস্তুত হয়ে থাকেন। হাদিসের সনদ সহিহ। এই জন্য দেখেন, মানুষ এক সময় অনেক কষ্ট পড়ে যায়। লোকটা 40 বছর পর্যন্ত দেখে মনে হয় মুসলমান, কাজকর্মে ইহুদি খ্রিস্টান, কথা যখন বলে তখন মনে হয় সে
আল্লাহ বলে কাউকে কিছু মানে না, কিন্তু কিভাবে যে কি হলো, 50 বছর যেমনই পার হলো তখন আর তার শরীর চলে না, তাই অসুখ এটা ওটাতে এত যন্ত্রণার মধ্যে পড়ছে, সে টিকতেই পারে না। অথচ ওই সমস্যায় একদিন মানুষকে ছেড়ে রেখেছিল। আপনি মানুষকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, মানুষের প্রতি অন্যায় করে, অত্যাচার করে এই পৃথিবী থেকে মাপ পাবেন, এটা পাবেন না। কারণ পাবেন না আর সাক্ষী দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সরাসরি হাদিসের শব্দ উল্লেখ করে বলছেন, কেউ যদি মানুষের ক্ষতি করে প্রতিদানে আল্লাহ তার ক্ষতি করবেন, কেউ যদি মানুষকে কষ্ট দেয় প্রতিদানে আল্লাহ তাকে কষ্ট দিবেন। তাহলে আমি আপনি কতজন মানুষকে কষ্ট দিয়েছি, কতজন মানুষের ক্ষতি করেছি, আমরা নিজেরাই যদি চিন্তা করি তাহলে পেয়ে যাব। 20 বছরের সময় যখন বয়স হালকা ছিল তখন আপনি কার কার ক্ষতি করেছেন, এখন কার ক্ষতি করছেন, আরও কার ক্ষতি করবেন। ঘটনা যদি তাই হয় তাহলে আল্লাহ আপনার ক্ষতি করবেন, সেদিন টিকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এমন অন্যায় অত্যাচার থেকে হেফাজত করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং অবশ্যই হাদিসের অংশবিশেষ হিসাবে পড়েছি, সে হাদিসের শেষ অংশটা মনে রাখবেন। আপনি কারো উপকার করতে না পারলেও কোনোভাবে আপনি ক্ষতিতে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনার মাধ্যমে ক্ষতি হলেই আপনার ওপরে আবার ক্ষতি নেমে আসবে, সেই দিন আপনি আর টিকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মানুষের অন্যায় অত্যাচার করা থেকে বাঁচিয়ে রাখেন। যদি আলোচনা শোনার পরে আপনার মনে হয় যে অমুকের সাথে আমার ক্ষতি করা আছে, অমুকের সাথে আমার অমুককে কষ্ট দেওয়া আছে, গালিগুলাজ করা আছে, তাহলে আপনি অবশ্যই তার কাছে যে আপনি ক্ষমা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সবচাইতে ভালো হয় তার কাছে যে ক্ষমা নেওয়া। দ্বিতীয় পর্যায়ে একটা আছে, যদি খুব লজ্জায় মরে যান যে কিভাবে বলবো, সে তো আমাকে ভালোবাসতো, আর আজকে যে কিভাবে বলবো যে তুমি তো আমাকে ভালোবাসতে কিন্তু আমি তো তোমার বিরোধিতা করতাম, তো ওকে বলতেই লজ্জা লাগে, তাহলে আপনার জীবন পর্যন্ত তার জন্য ক্ষমা চাইবেন। আপনি যতদিন বাঁচবেন, যাকে গালি দিয়েছেন বা যার ক্ষতি করেছেন তার জন্য আপনি যতদিন বাঁচবেন তার জন্য ক্ষমা চাইবেন। তবে উত্তম হলো তার কাছে যেয়ে সরাসরি বলে ক্ষমা নিয়ে আসা, তাহলে সেখানেই শেষ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এই জন্য অবশ্যই শরীয়তে চলার জন্য, শরীয়তের উপর দিয়ে চলার জন্য কিছু কষ্ট, ত্যাগ, তিতিক্ষা স্বীকার করাই লাগবে। এই কথাটা এভাবে উড়িয়ে দিয়েন না যে ক্ষতি তো করেছি, যা হবে আখিরাতে হবে, এরকম না রেখে কেউ কাউকে কষ্ট দিয়ে থাকলে, গালিগুলাজ করে থাকলে আপনারা পরস্পরের মীমাংসা করে একজন আরেকজনের সাথে সুন্দরভাবে চলাফেরা করার চেষ্টা করবেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন। ছেলে মেয়ে যে যেখানে পড়াশোনা করছে আল্লাহ যেন সুন্দরভাবে শিক্ষা নেওয়ার সুযোগ করে দেন। যারা শিক্ষক হিসাবে আছেন